কোমায় থাকা রোগী পর্ব ৫। তুমি বলছো অন্যরাও? তিনি বাক্য শেষ করতে পারলেন না। রাশিদ এবার সোজা হয়ে দাঁড়ালো। তুমি অনেক প্রশ্ন করছো ডাক্তার। তার চোখে আবার সেই অদ্ভুত দৃষ্টি। কিন্তু একটা বিষয় তুমি বুঝতে পারছো না। আরিফ বলল, কি? রাশেদ ধীরে ধীরে বলল, প্রশ্ন করা সবসময় নিরাপদ না। ঠিক তখনই করিডোরে কারো হাঁটার শব্দ শোনা গেল। দুজনেই এক মুহূর্ত থেমে গেল। রাশেদের মুখের অভিব্যক্তির সঙ্গে সঙ্গে বদলে গেল। সে দ্রুত ঘুরে বিছানার দিকে গেল। এক মুহূর্তের মধ্যে আবার আগের অবস্থায় শুয়ে পড়ল। চোখ বন্ধ, শরীর নিস্তব্ধ, যেন কিছুই ঘটেনি। দরজা খুলে একজন ওয়ার্ড বয় ভেতরে ঢুকলো। স্যার, আপনি এখানে? আরিফ কয়েক সেকেন্ড কিছু বলতে পারলেন না। তার চোখ এখনো রাশেদের দিকে। হ্যাঁ, আমি রুটিন চেক করছিলাম, তিনি ধীরে ধীরে বললেন। ওয়ার্ড বয় মাথা নেড়ে বেরিয়ে গেল। ঘরে আবার নীরবতা, কিন্তু এবার সেই নীরবতা ভিন্ন। এটা আর শান্ত না, এটা চাপা। আরিফ ধীরে ধীরে দরজার দিকে এগোলেন। বের হওয়ার আগে শেষবারের মতো রাশিদের দিকে তাকালেন। সবকিছু স্বাভাবিক, কিন্তু এখন তিনি জানেন এই স্বাভাবিকটাই সবচেয়ে অস্বাভাবিক। রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে তিনি গভীর শ্বাস নিলেন। তার মাথায় এখন একটা সিদ্ধান্ত পরিষ্কার। তিনি রাশেদ মাহমুদের অতীত খুঁজে বের করবেন, কারণ এই রহস্যের উত্তর এখানে লুকানো। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না, তিনি যে দরজাটা খুলতে যাচ্ছেন সেটা একবার খুললে আর বন্ধ করা যাবে না। ভোর ৬টা। হাসপাতালের করিডোরে তখন নতুন দিনের ব্যস্ততা শুরু হয়েছে। নার্সদের শিফট বদলাচ্ছে, ওয়ার্ড বয়রা স্ট্রেচার ঠেলছে, ডাক্তাররা ফাইল হাতে দ্রুত হেঁটে যাচ্ছে। সবকিছু স্বাভাবিক। অস্বাভাবিক শুধু একজন মানুষ, ডাক্তার আরিফ রহমান। সারা রাত তিনি ঘুমাননি, চোখ লাল, মাথা ভারী। তবুও তার মাথায় একটা জিনিসে ঘুরছে, রাশেদ মাহমুদ। নিজের কেবিনে ঢুকে তিনি দরজা ভেতর থেকে বন্ধ করলেন। ডেস্কের ড্রয়ার খুলে পুরোনো ফাইলগুলো বের করলেন। আজ তিনি শুধু মেডিকেল রিপোর্ট না, ব্যক্তিটাকে খুঁজবেন। প্রথম ফাইল দুর্ঘটনার রিপোর্ট, তারিখ ৮ বছর আগে, লোকেশন ঢাকা সিলেট মহাসড়ক। রিপোর্টে লেখা, রাত ২টা ৪০ মিনিটে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িতে ছিল একজনই, রাশেদ মাহমুদ। কিন্তু একটা লাইন আরিফের চোখে আটকে গেল। গাড়ির ভেতরে তৃতীয় ব্যক্তির উপস্থিতির সম্ভাবনা ছিল, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায়নি। আরিফ থমকে গেলেন। তৃতীয় ব্যক্তি, তিনি নিজের মনে বললেন। এই তথ্যটা আগে কেন তার চোখে পড়েনি? তিনি দ্রুত পরের কাগজগুলো দেখতে লাগলেন। পুলিশ রিপোর্ট, সাক্ষীর বয়ান। একজন স্থানীয় দোকানদার বলেছিল, দুর্ঘটনার কিছুক্ষণ আগে সে দেখেছে গাড়ির ভেতরে দুজন ছায়ামূর্তি। কিন্তু পরে আর কাউকে পাওয়া যায়নি। সবাই এটাকে ভুল দেখা বলে উড়িয়ে দিয়েছিল। আরিফের বুকের ভেতর অস্বস্তি বাড়তে লাগলো। তাহলে সে একা ছিল না? তিনি এবার কম্পিউটার অন করলেন, হাসপাতালের পুরনো ডাটাবেসে ঢুকলেন, রাশেদের ভর্তি সংক্রান্ত রেকর্ড খুললেন। সবকিছু ঠিকঠাক, কিন্তু একটা জিনিস আবার চোখে পড়ল। প্রথম ৭২ ঘন্টার মেডিকেল নোট অসম্পূর্ণ।